আসসালামু আলাইকুম। আমি রুবিনুর খাতুন, রুবি কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি জিলাপি রেসিপি। এই আড়াই পেঁচা জিলাপি বানাতে কত ঝামেলা, কত আটা ময়দা চিনি নষ্ট হয়েছে, মাথা খারাপ করার মতো। তো এইরকম রসালো মুচমুচে সুস্বাদু জিলাপি বানানোর জন্য আমার রেসিপিটা পুরো দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি এই কাপের 1 কাপ মাসকলাইয়ের ডাল, আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দেব 2 চামচ আতপ চাল, এটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একদম মিহি করে বানাইতে হবে, একদম যেন দানা থাকলে হবে না। আর যদি দানা থাকে তো চালনির সাহায্যে ছেঁকে নেবেন। তো আমি দুবারে পেস্ট করে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পেস্টটা ভালোভাবে। তো এভাবে এবার আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এই দেখুন কতটা পেস্ট হয়েছে। এবার আমি দিয়ে দেব অল্প স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসের লবণ ব্যবহার করলে মিষ্টিটা ব্যালেন্স রাখে। এভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ফাটাইতে পারেন। তো আমার ফেটানো হয়ে গেছে, এই দেখুন আমার টেক্সচারটা দেখুন কত সুন্দর। এবার আমি 1 কাপ পানি নিয়েছি, এই পানির মধ্যে দিয়ে দেখব যদি ভেসে যায় তো আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে, আর যদি ডুবে যায় তাহলে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো চলুন এবার চলে যাই নেক্সট প্রসেসে। তো প্রথমেই দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, আর 1.5 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি। আমার এই 1 কাপ ডালের জন্য 2.5 কাপ চিনি, 2.5 কাপ পানি লাগবে। তো আমি এখন 1.5 কাপ কেন দিয়েছি আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেব। তো এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। এরপরে অল্প একটু ফুড কালার, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা অ্যাড করেছি। শিরাটা আমার ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিলে শিরাটা জমে যাবে না। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, যাতে মনে হয় পুরো জিলাপিটা আমি ঘিয়ে ভেজেছি। তো শিরাটা একদম ঘন করে দেবেন না, যাতে হাতে দিলে 2 আঙুলের সাহায্যে দিলে যেন চিপচিপ করে সেই রকম। তো এখন আমি নিয়ে নিয়েছি একটা লবণের প্যাকেট, এই লবণের প্যাকেটেই আমি জিলাপিগুলো বানিয়ে নেব। আমি এতে বেটার দিয়ে দিয়েছি। এবার আমি মুখটা লক করে দেব, এভাবে ঘুরিয়ে নেব। তারপরে রাবার ব্যান্ড দিয়ে হোক আর কোনো সুতো দিয়ে বেঁধে, আমি একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি, আপনারা চাইলে রাবার ব্যান্ড দিয়েও মুখটা আটকে দিতে পারেন। এবার আমি একটা ছিদ্র বানিয়ে নেব। আমি লবণের প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে একটা পাইপিং ব্যাগও নিতে পারেন। আমার কাছে কোনো পাইপিং ব্যাগ ছিল না, সেই কারণে আমি লবণের প্যাকেট দিয়ে। তো এইভাবে আমি 2 প্যাঁচ 3 প্যাঁচ ঘুরিয়ে ওপরে এইভাবে লক করে দেব, তাহলে জয়েন্টগুলো ছেড়ে যাবে না। আমি আরও কিছু বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্যাঁচ দিয়ে লাস্টে উপর দিয়ে লক করে দেবো। আবারও দেখাচ্ছি, এইভাবে প্যাঁচ দিয়ে উপরে লক করে দেব, তাহলে জয়েন্টগুলো ছেড়ে যাবে না। তো আপনার জিলাপির শেপ যদি ইন্ডিয়া পাকিস্তান হয়, আপনার টেস্টে কোনো চেঞ্জেস আসবে না। আপনার জিলাপির শেপ যদি ব্যাকাটারাও হয় কোনো ব্যাপার নয়। আসলে আমরা তো প্রফেশনাল, মিষ্টির দোকানের মতো এক্সপিরিয়েন্স নেই, ওদের অনেক অভিজ্ঞতা থাকে, অনেক বছরের অভিজ্ঞতা।
তারপরে এরকম হয়। তো আমরা তো মাঝে মধ্যে বানাই, তো আমাদের এরকমই হবে। এটা কোনো ম্যাটার করে না যে আপনার জিলাপির শেপ কীরকম হয়েছে। তো দেখুন জিলাপিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, একদম লালচে করে ভাজবো না। এবার আমরা শিরার মধ্যে গরম গরম দিয়ে দেব। এতক্ষণ শিরাটা আমার কুসুম গরম হয়ে গেছে। আমি গরম গরম জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু 1 কাপ ডালের জন্য, 1 কাপ ডালের জিলাপি বানানোর জন্য 2.5 কাপ চিনি, 2.5 কাপ পানি নেবেন। আমি কেন এখন 1.5 কাপ নিয়েছি সেটা আপনাদেরকে ভিডিওর এন্ডে বলবো। তো এই দেখুন এভাবে চেপে চেপে আমি ভিতরে রসগুলো ঢুকিয়ে নেব। কতটা শোক করছে দেখুন, শিরা শোক করতে শুরু করে দিয়েছে। তো আমি নেক্সট প্রসেসে চলে এলাম। একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি যে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন। একদম গরম, একেবারে গরম তেলে জিলাপিগুলো ভাজবেন না, একটু মিডিয়াম হিটে রাখবেন, তাহলে জিলাপিগুলো খুব সুন্দর ভেতর থেকে মুচমুচে হবে। আসলে আমার 1 কাপ মাসকলাই ডালে অনেকগুলো জিলাপি হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে এত জিলাপি হবে। 1 কাপ ডাল দিয়ে আমার 1.5 কিলো মতো জিলাপি বানিয়ে ফেলেছি। এই ডালের জিলাপি আমি এই প্রথম বানালাম। আমি ভাবতে পারিনি আমার জিলাপিগুলো এত সুন্দর হবে, আর অনেকগুলো হয়েছিল। চিনির কথাটা আবার আপনাদেরকে বলে দিই। আসলে আমি জিলাপি বানাতে যাচ্ছি, দেখছি তো আমার কাছে 1.5 কাপ মতোই চিনি আছে, আর চিনি ছিল না। আসলে হয় এরকম, আমি আগের দিন চিনি আনাইতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমার আনানো হয়নি। তো আমি জিলাপি বানাতে বানাতে বলে দিয়েছিলাম আনার জন্য, তারপরে জিলাপি বানানোর একটু পর দিয়ে গেল। তারপর আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছিলাম শিরাটা। তো দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম রসালো মুচমুচে হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার বানানো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে আর কতটা রসালো, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কতটা রস অ্যাবজর্ব করেছে আর কতটা রসালো হয়েছে। তো আমার ভিডিওটি আপনাদেরকে পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।